আজকে উন্নয়ন সমন্বয় সবার অন্যতম একটা টপিক ছিল যে ফেক বা গুজব সংক্রান্ত বিষয়গুলো বা ডিজিটাল মাধ্যমে প্রতারিত হওয়ার বিষয়গুলো, এগুলো আরো অনেক কথা বলা যাবে। কিন্তু আমি বলবো যে জেলা পুলিশ নিরন্তরভাবেই কাজ করে যাচ্ছে। আমরা সবাই কিন্তু সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। আপনাদের কোনো জায়গাতে যদি আমাদের সাথে কোনো মানে ইনফরমেশনের গ্যাপ থাকে, সেটা অবশ্যই আমাদেরকে অবহিত করবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ রাজবাড়ী প্রত্যেকটা সদস্যই আমরা কাজ করে যাচ্ছি এবং সব দপ্তরের প্রত্যেকেই আপনারা যে কোনো বিপদে পড়েন বা আমরা যে কোনো বিপদে আমরা একে অপরের সহযোগিতার সাথে সাথেই টিমলি কাজ করবো। সেই নাম্বার থেকে কল আসছে। সচরাচর ইউনিফর্ম পরা ছবি দেখলে হয়তো বা ভাবতে পারি যে সত্যি সত্যি এটা পুলিশের কারো কাছ থেকে আসছে, বা এটা আসলে একটা ফেক নাম্বার ছিল। উনি বুঝতে পারছে, হয়তো আমরা অনেকেই বুঝতে পারবো না। তো প্রথমে যে আমি বলবো যে এটা ফেক কিনা। ধরেন কেউ কল করলো, আপনি কলে আপনারা আমরা সবাই স্বাভাবিকভাবে কথা বলবো। আমি পরিচয় দিলাম বাংলাদেশ পুলিশের আইজিপি আর কি, আমাকে আমার কলে কল দিল, বাট আমি স্বাভাবিকভাবে সালাম বিনিময় করে অ্যাজ ইউজুয়াল কথাবার্তা বললাম। 2 মিনিট যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে এটা ফেক কিনা। তো আপনারা কেউ আতঙ্কিত হওয়ার, যে কোনো দপ্তর থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও কিন্তু আমাকে আপনাকে ফোন দিতে পারে। আতঙ্কিত হওয়ার কিছু নাই। একটু কথা বললে বুঝে যাবে যে আসলে সেটা ফেক কিনা, মানে কথার টোনে বোঝা যাবে। আর এখানে ফেক নাম্বার থেকে যদি কোনো কল আসে, আপনাকে দেখবেন যে সে সামহাউ ম্যানিপুলেট করার চেষ্টা করবে এবং সেটাকে আপনাকে কোনো না কোনো দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে। মানে তার টার্গেট কিন্তু আপনার সাথে কথা বলে বা ফেক কিছু ইনফো দিয়ে বা ইনফো নিয়ে আপনাকে ডাইভার্ট করে তার কার্য হাসিল করা। সেটা হইতে পারে যে আপনার কোনো কল রেকর্ডটাই সে রেকর্ড করছে, অথবা হতে পারে যে আপনার বিকাশের কোনো নাম্বার আছে বা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেখান থেকে টাকা নেওয়ার বিষয়টা হইতে পারে। বিকাশের প্রতারকরা সচরাচর যে বিকাশ এজেন্ট নামে পরিচয় দেয়। আমরা বিভিন্ন দপ্তরে কাজ করলে অনেক সময় আমরা মনে করি যে আমাদের উচ্চপদস্থ অফিসার ফোন দিয়েছে, আমি স্যারের কথা মতো স্যার যা যা বলতেছেন তাই করতে রাজি হয়ে যায়। ঠিক আছে, তো এই বিষয়টা যখন তখন আসলে আমাদের মন দুর্বল থাকে, তো তখন আমরা আসলে এই জিনিসটা সচেতন হই না। কিছুদিন আগে মানে বেশ একটা জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন আসছিল। আমি গল্পটা বলছি এই জন্য যে আপনারা আতঙ্কিত হয়ে যে আপনাকে এনগেজ রেখে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাচ্ছে বা কোনো কিছু নিয়ে যাচ্ছে, তথ্য নিয়ে যাচ্ছে, আপনার ছেলে কোথায় পড়ে, আপনার মেয়ে কোথায় পড়ে, মানে আপনাকে কিন্তু এই ইনফোগুলো নিয়ে যাচ্ছে, আপনাকে কোনো না কোনো পরবর্তীতে টার্গেট করার জন্যই হয়তো নিয়ে যাচ্ছে। তো ফেক নাম্বার থেকে যদি কল আসে, আপনি ওর সাথে শান্তভাবে ওনার পরিচয় জানেন, নোট ডাউন করেন। দেন আপনাকে যদি কোনো কিছু অফার করে, আপনি লটারি পাইছেন অথবা আপনাকে কোনো কিছু আর কি, এটা আমি এক্সাম্পল বলছি, নোট নেন, আপনি একটু সময় নেন, মানে একটা পজ দেন আর কি। তাহলে দেখবেন যে ফেক নাম্বার থেকে কল অথবা ফেক থেকে আসলে আপনার এটা অনেকটাই এড়ায় যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত যে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ফেক টাইপের কন্টেন্ট গুলো তৈরি করে। ধরেন বিভিন্ন ওষুধপত্র বিক্রি করতেছে বা বিভিন্ন খাবার প্রোডাক্ট বিক্রি করতেছে। এখানে কিন্তু আপনার কাছে ইলিশ মাছ মানে 5 কেজির দাম মাত্র 2400 টাকা। আপনি সবাই কিন্তু এই অফারে পড়ে, এটাও কিন্তু একটা ফেক। মানে আপনাকে কিছু অ্যাসেস নিজে নিজে করতে হবে। আল্লাহ আমাদেরকে যে ক্যাপাসিটিটা দিয়েছে, সেখান থেকেই জেনে যাওয়া যাবে যে এটা ফেক আর কি। আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে বেশি পরিমাণে একটু ডিল করি বলে হয়তো কিছুটা আমরা জানি, তারপরে কিন্তু আমরা এরকম বিপদে পড়ি। তো ফেক নিউজ আর আমাদের হয়েছে কি, এখন আমরা ডিজিটালাইজ হয়েছি, কিন্তু আসলে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম মানে একটা যে নির্দিষ্ট সরকার নীতিমালা আছে, সেটার ভিতরে থেকে আমরা কতজন ইউজ করতেছি, আমরা এটা বাংলাদেশের মানুষ নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা জানি না। যে যা পারে মানে যা ইচ্ছা তাই করতেছে। তো এক্ষেত্রে যদি কেউ আপনারা এরকম মনে হয় যে আপনার সম্বন্ধে মানে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, অবশ্যই থানাতে যাবেন। সেখানে আপনার কোন কন্টেন্ট থেকে বা কোন ধরনের থেকে আপনার এই জিনিসটা ছড়াচ্ছে বা বলতেছে। তথ্য আছে 1000 মেট্রিক টন, সেখানে 10,000 মেট্রিক টন, মানে কি তথ্য বিভ্রান্ত করে উপস্থাপন করছে, যার ফলে কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছে সেই ব্যক্তিটা। তো এক্ষেত্রে আহ্বান জানাবো, যদি কেউ এরকম ইয়ে হয়, আপনার এগুলো কিন্তু সাইবার একটা মামলা হয়ে যায় আর কি, যদি আপনার সম্বন্ধে কোনো খারাপ রকমের কোনো বিভ্রান্তিকরমূলক কোনো বিষয় ছড়ায়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাডভাইস থাকবে যে আপনারা অবশ্যই সংশ্লিষ্ট থানায় যাবেন, সেখানে গিয়ে আপনার ডিটেইলস বর্ণনা করে অবশ্যই জিডি করবেন। পরবর্তীতে সেই জিডিটা কিন্তু আমাদের বরাবর আসবে। আমরা আবার এটা মানে আমরা সাইবার
ইউনিট যেগুলো হচ্ছে স্ট্রং আছে সেসব জায়গাতে কিন্তু আমরা এটা সেন্ড করি। তো এখন কথা হলো যেটা আমরা সমাজে বসবাস করি, আমাদের ভাই, ছোট বোন, বড় ভাই, মানে বিভিন্ন জনই হচ্ছে যা পারছি কোথাও কোনো জায়গাতে ঘুরতে গেছে, মানে হচ্ছে সে লাইভ করতেছে, আসলে সে জানেই না যে হচ্ছে সে কি বলতে হবে, কি বলতেছি কি না বলতেছি। এটা আমাদের সচেতনতা ছাড়া আসলে আমরা এই ফেক জিনিসটাকে প্রচার যে করতেছি আমরা নিজেই জানতেছি না যে হচ্ছে আমি একটা কোনো মানে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে আমি রং ইনফরমেশন গুলো দিচ্ছি। তো ফেকের আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে হচ্ছে আমরা সাইবার প্যাট্রোলিং আমাদের জেলা লেভেলে যতটুকু করার আমরা করতেছি। পাশাপাশি আমি এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা এই জিনিসটা একটু প্রচার করবেন যে হচ্ছে যে পেজগুলো আসলে মানে হচ্ছে সুস্থ তথ্য দিচ্ছে বা হচ্ছে ক্রিয়েটিভ কোনো কিছু দিচ্ছে, বা যেই কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে, কোনো বিভ্রান্তিমূলক ইয়ে করছে সেটা প্রচারণা করেন, কিন্তু বিভ্রান্তিমূলক যেসব পেজগুলা বা হচ্ছে ব্যক্তিগুলা হচ্ছে প্রচারণা করছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারাও কিন্তু আমাদেরকে তথ্য দিচ্ছেন, অবশ্যই দিচ্ছেন, পাশাপাশি আরো দিবেন। আপনারা প্রচারণামূলক যে হচ্ছে এই পেজটা হচ্ছে কোনো ভুয়া, এক্ষেত্রে আমাদের